আহ, পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতায় আসার পর যে ঘোষণা দিয়েছে, মনে করেছে যে এখানে একদম সব লোপাট করে ফেলবে, সব উলট পালট করে ফেলবে। শুভেন্দু ঘোষণা দিয়েছে যে একজন মুসলমানও যেন এবার কোরবানি দিতে না পারে। তো তারপরে কি হয়েছে আপনারা দেখেছেন। আমি এ বিষয়ে আলোচনা করতে এসেছি। আমার সঙ্গে আছেন আলোচক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম যে মুসলমানরা কোরবানি দিতে পারবে না, কিন্তু আমরা দেখলাম বুমেরাং হয়েছে। ওখানে যে খামারিরাই হিন্দু, তারা বলছে যে এবার যদি মুসলমানেরা কোরবানি না দেয়, আমার গরু যদি বিক্রি না হয়, এবং গরুর বয়স নাকি 14 বছর হইতে হবে এরকম অজুহাত দেওয়া হয়েছে, তাহলে আমার গরু যদি বিক্রি না হয়, আমার লোনের টাকা শোধ করতে না পারি, তাহলে আমার ছেলে বিষ খাবে, আমি গলায় দই নেব। তো দেখা যাচ্ছে যে এটা উল্টো, মানে সবাই নারী পুরুষ সবাই শুভেন্দুর বাড়িতে গিয়ে হাজির। ব্যাপার হলো এটা হিতে বিপরীত হয়ে গেছে। ওরা যেটা চাইছিল যে মুসলমানদেরকে খাদে ফেলানোর জন্য, সেই জন্য দিল্লির দাদারাই নিজেরা খাদের মধ্যে পড়ে গেছে। এখন তারা হচ্ছে এখন রাম রাখি না শাম রাখি, শাম রাখি না রাম রাখি। এখন ঘটনা হলো যে অবস্থা, এখন সাইডে দেবো কেন পাচ্ছি কথা বলতেন। এখন কদিন পরে যে অবস্থা হয়েছে, আর শুভেন্দু যদি দেন না, সেটা কুরবানি করে কিনা, শুভেন্দু বাবুরি করে কিনা দেন না, দাদা বাবুরিকে করে নাকি। কারণ হলো মুসলমান হিন্দুরা যেভাবে খেপছে, মুসলমানরা এত খেপে নেই। মুসলমানের তো গরু না হলে তারা দুব্বা দিয়ে করবে, দুব্বা না হয় তারা খাসি দিয়ে করবে, খাসি না হলে করবে না, নাহলে মুরগ আছে একটা নিয়ে একটাতে তারা করবে। ওখানকার মুসলমান নেতা নাকি বলেছে যে তোমরা কেউ গরু কুরবানি দিও না, আমার দৃষ্টিতে ছাগল দাও। আমার দৃষ্টিতে এই যে যত কুরবানি যারা আছে, এই দিল্লিতে তো একবার আমাদের পর্যটন শুদ্ধায় সব বন্ধ করে দিচ্ছিল না, এখন তারা রাস্তাটাতে কাঁদছে না। এখন আবার এই গরুর জন্য এটা হলো যেই দাদারা যেই প্ল্যান নিছে, এটা হলো হিন্দুদের মারার একটা কলকাঠি, এটা মারার জন্য একটা পরিকল্পনা। কারণ হলো যেখানে ভারত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই গরু এক্সপোর্ট করে তারা ইনকাম করে, সেখানে কিভাবে এখন হিন্দুদেরকে এইভাবে জাতা কলের মধ্যে ফালাই দিয়া বলতেছে তোমরা কুরবানি, মুসলমানের বলছে তোমরা কুরবানি করো না, আর হিন্দুদেরকে বলছে তোমরা মুসলমানের কাছে বিক্রি করো না। কারণ এটা হলো একটা বছর এরকম যদি প্রশাসনিক চাপে কোনো মুসলমান যদি কোরবানি নাও দেয়, কোরবানির সব তো সে পেয়ে যাবে। হ্যাঁ পাবে, কিন্তু লাভ কি হলো? ওই খামারি যারা হিন্দু, তাদের বিরাট লস। তারা কি আত্মহত্যা করবে না গলা দই নেবে? সে প্রশ্ন এখন সামনে। তারা এখন দেখবেন লক্ষ লক্ষ সব এক লক্ষ মুসলমান হয়ে দেবে, মুসলমান হয়ে দিয়ে গরু খাওয়া শুরু করবে, আর করবে কি? আচ্ছা, আমাদের এই আলোচনা একযোগে প্রচার হচ্ছে স্মার্ট বাংলাদেশ নিউজ থেকে, স্মার্ট নিউজ থেকে, এবং সে সাথে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল থেকে, এবং সে সাথে WPC ওয়েস্ট বেঙ্গল গ্রুপ থেকে। তো আপনারা যারা শুনছেন, একটি কথা মনে রাখবেন যে অন্যের জন্য কূপ খুঁজলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়, সেই কুয়ায় নিজেরাই পড়তে হয়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তীতে কোনো নতুন কোনো বিষয় থাকলে আপনার সঙ্গে এসে কথা বলবো। আপনি বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান জনাব আমির আলী হাওলাদার, দেশবাসীর উদ্দেশ্যে আপনার শেষ কি বক্তব্য? আমার একটি বক্তব্য হলো, কোনো আমার হাঙ্গাহাঙ্গির দরকার নেই। আপনারা ওই ভারত সরকার বন্ধ করছে, আপনারা কোনো একটা গরু কিনবেন না, আর গরু কেনার দরকারও নেই। কারণ হিন্দু যারা আছে তারাই এখন ওদের পেশায়, এখন ওইটা ভারত সরকার উচিত ওদের যে মূল্য টাকা দিয়ে তারা গরুটাকে কিনে নিয়ে অন্তপক্ষে এই এই গরু চাষিদেরকে রক্ষা করুক, তাদেরকে বাঁচাক। আর যদি না হয়, দেখবেন যে লক্ষ লক্ষ সব মুসলমান হইয়া তারা গরু খাওয়া শুরু করে দেবে, আর কিছু করার উপায় থাকবে না তাদের। কারণ ওরা নিজের পায়ে নিজেরা কুড়াল দিচ্ছে। একটা বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি, শুভেন্দু নাকি 3 বাটি গরু মাংস খেয়েছে এবং 1 বাটি বাসায় নিয়ে গেছে। ভাই 3 বাটি 9 বাটি খায়, সমস্যা কি? খাওয়ার জন্য জিনিস খাইছে, এটা তো এমন কিছু না যে খাওয়া যাবে না। সেই সঙ্গে আরেকটা বিষয় সংযুক্ত করা যেতে পারে, সেটা হচ্ছে ভারত কিন্তু গরুর মাংস রপ্তানিতে বিশ্বের তালিকায় একদম উপরের দিকে। তো সেখানে গরুর জবাই দেওয়া যাবে না, কোরবানি দেওয়া যাবে না, এরকম নানান রকম বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়েছে যে মাইকে আজান দেওয়া যাবে না। যেমন আমাদের মসজিদগুলি ধ্বংস করে দিচ্ছে সমস্ত। মসজিদের ভিতরে যেমন 800 বছর আগের মসজিদ, সেই মসজিদের মধ্যে হিন্দুরা পূজা করতেছে। এখন যেদিনকানি একসাথে ভাইয়া আল্লাহর গজব যখন শুরু হয়ে দেবে, একটা হিন্দু আচ্ছা, এটার সঙ্গে এমন হতে পারে, বলেন, যারা মসজিদে ঢুকছে একজন ওপর থেকে ইমানদার হয়ে যেতে পারে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক এবং তাদেরকে মুসলমান বানায় দেয়, হেদায়েত করতে পারে, এটা একটা হেদায়েতের রাস্তা হইতে পারে। আমি শেষ করবো ওই সাথে এইটার একটা অ্যান্সার দিবেন যে
মসজিদে মাইকে আজান দেওয়ার ব্যাপারে যদি এমন কোনো ইসলামিক চিন্তাবিদ আমাদের ইসলাম ধর্মকে নেতৃত্ব দিতেন যে তোমরা এত অল্প জায়গার মধ্যে এতগুলি মসজিদ তৈরি করেছো যেটা অতিরিক্ত বাসিন্দার থেকে বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে যদি কেউ শাপলিং করতো যে 10টা মসজিদ আছে, 5টা মসজিদে মাইক দিয়ে আদানো হবে, 5টা মসজিদে মাইক ছাড়া দিতে হবে, যেহেতু শব্দ দূষণ হয়ে যাচ্ছে, আপনি এই ধরনের কনসেপ্টের সঙ্গে একমত কিনা? না, এটার সাথে আমি একমত নয়। আমি প্রত্যেক ঘরে ঘরে মসজিদ হোক, প্রত্যেক ঘরে ঘরে ইমানদার হোক, এটা কোনো সমস্যা নেই। কিন্তু মাইক আদান দিলে মাইকে দিলে কারণ আপনি কি চান যে হাসপাতালে শোনেন, একটা শোনেন, যেই দেশে আজান নাই সেই পৃথিবীতে আপনি চলে যান। আল্লাহর পৃথিবী থাকলে আল্লাহর আজান থাকবে। আচ্ছা আচ্ছা, আল্লাহর আজান তো আছে, থাকলে না, আজান তো থাকবে, মাইক থাকবে। একটা জিনিস আপনি বলছেন এখানে যে কারণ যদি মসজিদের সংখ্যা কমানো হয়, কারণ সারা পৃথিবীতে প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেক ঘরে ঘরে মসজিদ হওয়া দরকার এবং প্রত্যেকের ঘরে আজান আসা দরকার। যদি আজান না আছে, মনে করতে হবে আল্লাহর দিন আজান যদি যেখানে আজান নাই সেখানে আপনারা চলে যান। আচ্ছা, আপনি কি রাগের বশবর্তী? না না না, বাকি না। ঘরে ঘরে মসজিদ কেমন হবে? আল্লাহর মসজিদে সব লোক হইতে হবে না? কেন প্রত্যেকটা ফ্যামিলির থেকে যে আজান দিয়ে নামাজ পড়ুক। প্রত্যেকটা ফ্যামিলির লোকেরা 40 ঘরের মুসল্লি তো একটা মসজিদে যাবে। আরে ভাই, 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, সবাই মুসলমান। আমার প্রশ্ন ওখানে না। যদি সত্যি এরকম হয়ে থাকে যেখানে যত লোক তার চেয়ে বেশি মসজিদ করা হয়ে থাকে, তাহলে যদি সরকার বা সিটি কর্পোরেশনকে যদি বলে যেখানে 10টা মসজিদ আছে, 5টা মসজিদে মাইকে আজান দিও, 5টায় মুখে মুখে দিও, আপনার আপত্তি আছে কিনা? না, আপত্তি আমার অবশ্যই আছে। কারণ হলো যারা মসজিদ করছে তারা চিন্তা ভাবনাই করছে যে আমার এলাকায় এত মানুষ আছে, আমার নামাজ পড়তে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি কোনো হাসপাতালের সামনে মসজিদ থাকে, সেখানে রুগী তো ভোরবেলায় সারা বেশ কাটটা নিতে অনেক চেষ্টা করেছে, ঘুমাতে পারেনি, ভোরবেলা ঘুমাচ্ছে। আপনি না, আজানের ধ্বনিতে অনেক রুগী স্বাস্থ্য ভালো হয়ে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে। কারণ এই আজানের ধ্বনিতে ওই রুগীরা ভালো হয়ে যাবে। অন্তকে যারা এটা ইমান আছে তারা এটাকে অ্যাকসেপ্ট করে। যারা মানে এরকম কোনো প্যারামিটার নাই যে যত লোক তার চেয়ে বেশি মসজিদ করলে সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই। দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিতে ঘরে ঘরে মসজিদ, কোনো আপত্তি নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং আগামীতে আপনার সঙ্গে আবার সংযুক্ত হবে এবং আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আমাদের সঙ্গে মত বিনিময় হবে, যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।